চিকেন স্যুপ বানানোর জন্য আমার যেটা লাগবে কিছুটা পেঁপে, কিছুটা গাজর, কিছুটা বিনস, কিছুটা টমেটো আর কিছুটা আলু। আমি এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো শেপ দিয়েই করতে পারেন। আর নিয়েছি 3টে পেঁয়াজ, এটা আপনারা বড় সাইজ করেও কাটতে পারেন, আবার কুচানি করেও কাটতে পারেন। আর নিয়েছি আদা কুচি আর কিছুটা রসুন কুচি। আর নিয়েছি আমি 250 গ্রাম চিকেন। আপনারা যতটা চিকেন দেবেন সেই অনুযায়ী কিন্তু সবজি এবং মশলা দেবেন। আমি যেহেতু 250 গ্রাম চিকেন নিয়েছি তার জন্য আমি অল্প সবজি নিয়েছি। আর লাগবে যেটা শুকনো লঙ্কা, আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। গোটা জিরে, কতগুলো সামরিচ, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর লাগবে কিছুটা বাটার, আর লাগবে নুন, একটু কর্নফ্লাওয়ার লাগবে, আর লাগবে গোলমরিচ। আপনারা যদি পুরোপুরি বাটারটা দিয়ে না করেন তাহলে কিছুটা সাদা তেল মিশিয়েও করতে পারেন। এখানে আমি সাদা তেল ও বাটার দুটো মিশিয়ে করব। এবার আমি রান্নার স্টেপে চলে যাব। বসিয়ে দিয়েছি, এতে আমি অল্প একটু তেল দিলাম। এবার আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল অপুর সংসার। আজকে আমি প্রথমেই বলেছি আমি চিকেন স্যুপ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার তেল আর বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এতে কিছু মশলা দেব। তার মধ্যে যেটা প্রথমেই দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, কিছুটা ছোট এলাচটা অবশ্যই ফাটিয়ে রাখবেন, লবঙ্গ আর দালচিনি, আর দেব সামরিচ। এগুলো দিয়ে কিছুক্ষণের জন্য 1 মিনিটের জন্য এটাকে একটু ভালো করে গরম করে নেব। এবার দেব রসুন, আর দেব আমি যে আদাটা কুচি কুচি করে রেখেছি, আপনারা চাইলে এটা বেটেও নিতে পারেন, কিন্তু যেহেতু স্যুপ হচ্ছে সেটাতে কুচিটা দিলেই ভালো লাগবে খেতে। আমার মশলাটা 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা যখন ভাজা করবেন তখন অল্প একটু নুন ছড়িয়ে দেবেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার যে চিকেনটা আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আগেই আমি বলেছি এটাতে 250 গ্রাম চিকেন আছে। চিকেনটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। আপনারা চাইলে বিনসটা পরেও দিতে পারেন, আমি সব কটা সবজি একসাথে দিলাম। একটু তেল আমি অল্প করে দিয়ে দিলাম, যেহেতু আমার বাটারটা কম আছে এজন্য আমি তেল একটু অল্প দিয়ে দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন।
এবার দেব নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। একটু গোলমরিচ এতে আমি দিয়ে দিলাম। আমার যেহেতু গোলমরিচটা পুরোটা গুঁড়ো করা আছে তাই আমি গুঁড়োই দিলাম। আপনারা যখন ফোড়ন দেবেন যদি গোটা গোলমরিচ থাকে তাহলে একটু ফোড়নে দিতে পারেন, তাহলে এতে স্বাদটা ভালো হয়। এবার আমি এতে জল দেব। জলের পরিমাণটা কিন্তু অনেকটাই দিতে হবে, যেহেতু এটা স্যুপ হচ্ছে সেহেতু এটাতে অনেকটাই জল দিতে হবে। আপনারা যদি পারেন এটা একটু গরম করে নিয়ে জলটা দেবেন, তাহলে টেস্টটা আরও একটু ভালো হবে। এবার আমি এতে একটু ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি। দেখুন আমি দেখি কতটা কি হয়েছে। দেখুন বন্ধুরা, আমি একটু পরে জল দিয়েছিলাম, জলটা আমার মনে হয়েছিল কম লাগবে, তাই জন্য। দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে এই যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম ওটা আমি জলে গুলে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। আর একটু গোলমরিচ যেটা আমার ছিল সেটাও আমি দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি না এই জন্য একটু গোলমরিচটা বেশিই দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, অল্প একটু দিলেও হতো। আর আমি অ্যাডজাস্টমেন্টের জন্য একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হলো একটু চিনিটা দেওয়া দরকার, তাই অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। এবার আমি যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়েছি সেজন্য আমি আর একটু 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপর আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের দেখানোর জন্য টেবিলের ওপর নিয়ে এলাম। এই যে আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এইরকমভাবে রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে লিখবেন কেমন লাগলো আমার ভিডিও, আর শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।